ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যদি রোহিণী নক্ষত্র পড়ে, আর এই রোহিণী নক্ষত্রের জল যদি তোমরা ঘরে রাখতে পারো, তাহলে তোমাদের ঘরের কিন্তু অভূত কল্যাণ হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি শুনবে, এই জল কিভাবে তোমরা ধারণ করে রাখবে, এই জল দিয়ে কি কি করলে ভালো হয়, এবং এই যে তোমাদের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষের, যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কটার সময় লাগবে, কটার সময় ছাড়বে, সব বিস্তারিত কিন্তু এই ভিডিওটিতে থাকবে। সম্পূর্ণ ভিডিও না শুনলে এই যে জলটা তোমরা ধরতেও পারবে না, এর সুফলও কিন্তু পাবে না। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যদি অষ্টমী তিথিতে যদি রোহিণী নক্ষত্র পড়ে, তবেই কিন্তু সুফল পাবে। এবছর কিন্তু অষ্টমী তিথিতে কিন্তু রোহিণী নক্ষত্রের যোগ কিন্তু পড়ে গেছে। এই যে রোহিণী নক্ষত্রের যোগ পড়ছে, বৃহস্পতিবার 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ রাত্রির 1:58 রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে, এবং পরের দিন অর্থাৎ 4 তারিখ, সেপ্টেম্বর মাসের 4 তারিখ শুক্রবার দিনকে জন্মাষ্টমী পড়েছে। সেদিন রাত্রির 12:01 পর্যন্ত এই রোহিণী নক্ষত্রের যোগ কিন্তু রয়েছে। এই সময়ের মধ্যে যদি তোমাদের বাড়িতে, তোমরা যেখানে থাকো, যদি বৃষ্টি হয়, সেটা দিনের বেলা হোক, বিকেল বেলা হোক, সন্ধ্যাবেলা হোক, রাত্রিবেলা হোক, এই সময়ের মধ্যে মানে আগের দিন বৃহস্পতিবার দিন রাত্রির থেকে পরের দিন শুক্রবার রাত্রির 12:01 মধ্যে বৃষ্টি হলে সেই জলটি তোমরা একটা পরিষ্কার কাচের বোতলের মধ্যে একটা সাদা কাপড় দিয়ে সেই কাচের বোতলের মুখটা বেঁধে দেবে। বেঁধে দিয়ে তার মধ্যে জলটা ধরবে, যাতে নোংরা জল সেই মানে নোংরা, কোনো রকম নোংরা যেন বোতলের মধ্যে প্রবেশ না করতে পারে। এই জলটা সরাসরি এইভাবে ধরলেই বেশি সুফল পাওয়া যায়। আবার তোমরা অন্য পাত্রে ধরে তারপরে ছেঁকেও কাচের বোতলে রাখতে পারো, তবে আমি যেটা বলবো সবচেয়ে ভালো হয় কাচের বোতলে সরাসরি এইভাবে যদি তোমরা ধরে রাখতে পারো। এই জল দিয়ে কি করবে, এই জল যদি ঘরে থাকে, সকল দেব দেবী তোমার উপর সন্তুষ্ট হবে এবং সকলের কৃপা পাবে। কেন, সেদিনকে জল হলো সকল যে রয়েছে দেবদেবী আনন্দের প্রকাশ, আনন্দের প্রকাশ কিন্তু কিন্তু এই জলের মধ্যে রয়েছে। কেন, এই তিথিতে ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে এইখানে এসেছে। তাই জন্য এই দিন এই জলটি অবশ্যই তোমরা ধরার চেষ্টা করবে এবং এই জলটা ঘরে রাখার চেষ্টা করবে, এবং সেই জল দিয়ে প্রতিদিন তোমাদের বাড়িতে যে বিগ্রহ গোপাল সোনা আছে, বা বিগ্রহ যদি শ্রীকৃষ্ণের শ্রীমূর্তি থাকে, সেই শ্রীমূর্তিকেও কিন্তু তোমরা অভিষেক করাতে পারো। যদি কোনো বাচ্চা ভয় পায় বা কোনো রকম আপদ বিপদ, ধরো কোনো সমস্যা হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, সেই মূর্তি সেই জল কিন্তু তার মাথায় কিন্তু তোমরা দিতে পারো। এতে কিন্তু সে